নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ এবং ছোট্ট একটি রেসিপি, যেটি খুব সহজে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। ক্যাপসিকাম পনির। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো। দারুণ জমে যায়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। এই ক্যাপসিকাম পনির বানানোর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। এর জন্যই প্রথমে প্লেটে নিয়ে নিচ্ছি 5 চা চামচ পোস্ত, 3 চা চামচ সাদা সর্ষে, 12টা গোটা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। যেমন ঝাল খেতে চান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। এবার মশলাগুলোর মধ্যে অল্প জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ক্যাপসিকাম পনির বানানোর জন্য ক্যাপসিকাম তো লাগবেই, তার জন্য একটি বড় সাইজের ক্যাপসিকাম ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো। এই ক্যাপসিকাম আর 2টো টমেটো বেশ বড় বড় করে টুকরো করে নিয়েছি। ক্যাপসিকাম পনির বানানোর জন্য পনির আমি নিয়েছি 350 গ্রাম পরিমাণ। পুরো পনিরটা মাঝারি সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ওর মধ্যে এবার সব উপকরণগুলো একে একে মেশাতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম পোস্ত, সর্ষে আর কাজু বাদাম, কাঁচা লঙ্কার পেস্টটি। 4 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে, সেটা এবার দিয়ে দিলাম পনিরের মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোর টুকরোগুলো। যেহেতু নিরামিষ রেসিপি, তাই চিনিটা দিলে খেতে ভালোই লাগবে। আপনাদের ইচ্ছা হলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। প্রায় 4 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু রান্নাটি নিরামিষ, তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি চিনিটা 1 চামচ দিয়েছি। আমি পরে আরো 1 চামচ অ্যাড করেছি, সেটা ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। সব উপকরণ দিয়ে পনিরটা যখন মাখানো হবে, সেই সময় হাতে করে মাখালে বেশি ভালো। শার্প জিনিস দিয়ে মাখালে পনিরগুলো কেটে টুকরো টুকরো হয়ে যেতে পারে। যদি গ্রেভিটা পরিমাণে বেশি চান, সেক্ষেত্রে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম পরিমাণে বাড়িয়ে নেবেন। সব একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে আরো খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কিন্তু ফ্লেমটা এখনো অন করিনি। এবার পনির মাখাটা সবটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর বাটির মধ্যে থেকে মশলাটা পুরো পরিষ্কার করে কড়াইয়ে ঢেলে দিলাম। এবার বাটিটা ধুয়ে অল্প জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে একবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটি করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যেহেতু জলটা খুবই কম ইউজ করা হচ্ছে। ক্যাপসিকামটা পনিরের তুলনায় বেশি মনে হলে আপনারা ক্যাপসিকাম কম বেশি করে নিতে পারেন। এবার ঢাকনাটা চাপা দিয়ে ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণে ক্যাপসিকাম সিদ্ধ হয়ে যায় আর উপর থেকে তেলটা ভেসে ওঠে। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা পরিমাণে অনেকটা কমে এসেছে। আর গ্রেভির ওপরে তেল ভাসছে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এরপর আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি ক্যাপসিকাম পনির। যদি আজকের এই ক্যাপসিকাম পনির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও।